সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাম্প্রতিককালের বহু চর্চিত বহু আলোচিত সুপ্রিম কোর্টের একটি মামলা এসএলএসটি 2016 প্যানেল ক্যান্সেল। এই মামলায় সিবিআই এবং বাগ কমিটি তদন্ত করেছে। সবথেকে বড় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মতে নবম দশমে দুর্নীতি করেছে 8.5% চাকরিজীবী। তার মানে 91.5% চাকরিজীবীদের নামে কোনো অভিযোগ নেই। অপরদিকে একাদশ দ্বাদশ শ্রেণীর 14.47% চাকরিজীবীর নামে অভিযোগ আছে। 85.53% চাকরিজীবীর নামে কোনো অভিযোগ নেই। তাহলে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা নিজেদেরকে যোগ্য বা আনটেন্ডেড বা বৈধ বলে দাবি করছেন। এই যোগ্য চাকরিজীবীদের মতে কিছু বিরোধী পক্ষের মানুষ তারা ইচ্ছাকৃতভাবে সত্য বিকৃত করে ছড়াচ্ছেন বা সাধারণ মানুষকে মিসলিড করছেন নিজের ইচ্ছায়। এই যোগ্য চাকরিজীবীরা ক্ষুব্ধ এই সমস্ত বিরোধী পক্ষের মানুষদের সত্য বিকৃত করে ছড়ানোর ঘটনায়। কি কি সত্য বিকৃত করা হচ্ছে সেগুলো একে একে বলবো। প্রথমেই আসছি, বিরোধী পক্ষের মানুষরা প্রচার করে বেড়াচ্ছেন যে এসএলএসটি 2016 প্যানেলে কাঁকড়ে নাকি চাল মেশানো হয়েছে। এদের যোগ্য চাকরিজীবীরা সবথেকে বড় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের রিপোর্ট বা বাগ কমিটির রিপোর্ট বা পশ্চিমবঙ্গ সরকারের এসএসসির যে সাবমিশন বা জমা দেওয়া তথ্য সেগুলো দেখাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে অনিয়ম হয়েছে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে 8.5%, অর্থাৎ 91.5% চাকরিজীবীর নামে কোনো অভিযোগ নেই। আবার একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে 14.47% চাকরিজীবীর নামে অভিযোগ আছে, অর্থাৎ 85.53% চাকরিজীবীর নামে কোনো অভিযোগ নেই। তাহলে এখান থেকেই পরিষ্কার যে চালে কাঁকড় মেশানো হয়েছে, কাঁকড়ে চাল মেশানো নয়। তারপরের বিষয়ে আসি। বিরোধী পক্ষের মানুষরা সবাইকে ভুল বোঝাচ্ছেন যে এসএলএসটি 2016 প্যানেলে অযোগ্য বা অবৈধ বা টেন্টেড আছে নাকি 10,000-এর বেশি। যোগ্য চাকরিজীবীরা দাবি করছেন, তারা সিবিআই তদন্তের রিপোর্ট দেখাচ্ছেন বা পশ্চিমবঙ্গ সরকারের এসএসসির যে জমা দেওয়া তথ্য সেগুলো দেখাচ্ছেন। সেখানে কি দেখা যাচ্ছে যে অবৈধ বা অযোগ্য বা টেন্টেড চাকরিজীবীর সংখ্যা আছে 5,400 জন। 5,400 জন। 17 দফা দুর্নীতি বা বিভিন্ন রকম অভিযোগ এদের নামে আছে।
আর পুরো চাকরি প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছিল মোট ৯,৮০০ জনের। ৯,৮০০ জনের মধ্যে চাকরি পেয়েছেন ৫,৪০০ জন। তাহলে যে SLST 2016 যে প্যানেল, তাতে চাকরি করছে কিন্তু ৫,৪০০ জন। তাহলে সিবিআইয়ের রিপোর্ট বা SSCর রিপোর্ট অনুযায়ী, সাবমিশন অনুযায়ী, টেন্টেড বা অবৈধ চাকরিজীবীর সংখ্যা হচ্ছে ৫,৪০০ জন, বা অযোগ্য চাকরিজীবীর সংখ্যা ৫,৪০০ জন। কিন্তু বিরোধী পক্ষের মানুষরা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন কি, যে SLST 2016 প্যানেলে অবৈধ বা অযোগ্য চাকরিজীবীর সংখ্যা নাকি 10,000-এর বেশি। এটা সম্পূর্ণ ভুল। কারণ যারা চাকরিতে যোগদান করেনি, নন জয়েনিং, তারা কেন টাকা ফেরত দেবে? ৫,৪০০ জন অভিযুক্ত, তারা চাকরিতে যোগদান করেছেন, মাইনে পেয়েছেন। তাদের যদি মাইনে ফেরত দেওয়ার ব্যাপার থাকে, তারা ফেরত দেবেন। এবারে আসছি আরেকটি পয়েন্টে। বিরোধী পক্ষের মানুষরা প্রচার করে বেড়াচ্ছেন যে ইন সার্ভিস টিচার বা কর্মরত শিক্ষক বা আগে যারা সরকারি চাকরি করতেন, তাদের ভবিষ্যৎ কী হবে। তো ওনারা বলছেন, বিরোধী পক্ষের মানুষরা বলছেন যে এই প্যানেল যদি থাকে তাহলে এদের চাকরি থাকবে, যদি এই প্যানেল না থাকে তাহলে থাকবে না। এই প্যানেলে কেন এসেছে? নিজের ইচ্ছায় এসেছে, তাই থাকবে না। এই প্যানেলে যদি কোনো গণ্ডগোল হয় তাহলে থাকবে না। যোগ্য চাকরিজীবীরা এটার প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে নিজের ইচ্ছায় একটা সরকারি চাকরি ছেড়ে আবার নতুন চাকরিতে এসেছেন, এটা তাদের সাংবিধানিক অধিকার, কনস্টিটিউশনাল রাইট। এদেরকে অধিকার দিয়েছে সংবিধান আপগ্রেড করার জন্য। কেউ সেট অ্যাসাইড করেন, তাদেরকে নিরাপদে রাখার জন্য সাংবিধানিক অধিকার দেওয়া আছে। কোন প্রফেশনে কেউ যাবে সেটা তার সাংবিধানিক অধিকার। এইভাবে বিরোধী পক্ষের যে মানুষ, তারা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন। এরপরে আসছি IA ফাইল নিয়ে। যারা আগে সরকারি চাকরি করতেন এবং এই সরকারি চাকরিতে যোগদান করেছেন, তারা একটা ফাইল জমা দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে যে যোগ্য চাকরিজীবীদের মধ্যে বা আনটেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে 20% চাকরিজীবী আগে সরকারি চাকরি করতেন। তাদের মধ্যে অনেকেই ইন সার্ভিস ছিলেন বা লেফট অ্যানাদার গভর্নমেন্ট সার্ভিস ছিলেন। তার মানে বোঝা যাচ্ছে যে যারা যোগ্যতার সঙ্গে পরিশ্রম করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, অর্থাৎ বৈধ, তারা কিন্তু যোগ্য। এরপর আরেকটি পয়েন্টে আসছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের SSCর নতুন সাবমিশন, যেটা চূড়ান্ত শুনানির পরে নতুন সাবমিশন জমা দিয়েছেন। তাতে
তারা যা জমা দিয়েছেন তা যোগ্য চাকরিজীবীদের পক্ষেই জমা দিয়েছেন। এখানে যা যা তথ্য জমা দিয়েছেন ওনারা, তাতে সেগ্রিগেশনের হওয়ার সম্ভাবনা খুবই প্রবল, অর্থাৎ যোগ্য চাকরিজীবীদের চাকরি থাকার সম্ভাবনা খুব প্রবল, অযোগ্য চাকরিজীবীদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। এবং অপেক্ষমান তালিকায় যে সমস্ত যোগ্য ব্যক্তি আছেন বা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট আছেন, তারা ওই সমস্ত শূন্যস্থানে যোগদান হতে পারে বা নিযুক্ত হতে পারেন। সেটাই সাধারণ ভারতবাসী চাই, যোগ্যদের চাকরি থাক, যোগ্য বঞ্চিতদের চাকরি থাক, অযোগ্যরা বাদ যাক। যোগ্য চাকরিজীবীদের মতে কিছু বিরোধী পক্ষের মানুষ, যারা নিজেদেরকে তথাকথিত সত্যের পূজারী বলে ঘোষণা করেন, তারা সাধারণ মানুষকে সত্যের বিকৃতি করে বলছেন, সাধারণ পাবলিককে মিসলিড করছেন অনেক দিন ধরে। সাধারণ মানুষ কি এতই বোকা? তারা নিজের চোখে দেখুন কোনটা সত্যি নাকি ভুল বুঝিয়ে চক্রান্ত করে ষড়যন্ত্র করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু মানুষ দুমুখো নীতি নিয়েছেন এবং নোংরা খেলা খেলে আরও ধনী হচ্ছেন। যোগ্য চাকরিজীবীদের মতে তাহলে এর পরিণতি কি হবে? সাধারণ মানুষকে যদি ভুল বোঝায়, এর পরিণতি কি হবে? প্রশান্ত দাসের মতো কিছু দরিদ্র বাড়ি থেকে উঠে আসা শিক্ষক বা চাকরিজীবী অকালে মাত্র ৩৯ বছর বয়সে মারা গেলেন। রেখে গেলেন 10 বছরের শিশুকন্যা, স্ত্রী, বৃদ্ধ বাবা মা, ভাই। পরিবারের একমাত্র রোজগেরে মানুষ প্রশান্ত দাস। প্রশান্ত দাসের মতো অনেকেই আগে অন্য সরকারি চাকরি করতেন। আগের সরকারি চাকরি ছেড়ে এই সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। বাড়ির সামনে হয়তোবা ট্রান্সফার হওয়ার জন্য বা উচ্চ পদের জন্য। বাড়ি পূর্ব মেদিনীপুরের খেজুরিতে, চাকরি করতেন দক্ষিণ 24 পরগনার সাগর দ্বীপে। সপ্তাহে ছুটি পেলে বাড়ি আসতেন, সাগর দ্বীপেই থাকতেন। নবম দশম শ্রেণীর গণিতের শিক্ষক প্রশান্ত দাস মারা গেলেন, যোগ্য শিক্ষক। পুরো পরিবার অকালে শেষ হয়ে যাচ্ছে। এই প্রশান্ত দাসের মতো যোগ্য চাকরিজীবীদের পরিবার শেষ হয়ে যাচ্ছে। গরিব বাড়ির নিজের যোগ্যতায় পরিশ্রম করে পড়াশোনা করে চাকরি পাওয়া কি দোষের? যোগ্য চাকরিজীবীদের মতে, যেখানে সিবিআই বলেছে যোগ্য চাকরিজীবীর সংখ্যা নবম দশমে 91.5%, 11-12 বা একাদশ দ্বাদশ শ্রেণীতে যোগ্য চাকরিজীবীর সংখ্যা 85.53%। তাহলে যোগ্য অযোগ্য তো আলাদা হয়েই গেছে। যেখানে পশ্চিমবঙ্গ সরকার বা এসএসসি সিবিআইয়ের তথ্যের সঙ্গে সহমত পোষণ করেছেন এবং বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী বলেছেন, আমাদের কিছু ভুল হয়েছে, কিন্তু এখানে বিপুল সংখ্যক যোগ্য চাকরিজীবী আছে, তাদের চাকরি যেন থাকে। এই প্রসঙ্গে বলি, 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের শেষ শুনানিতে সিবিআই কখনোই দাবি করেনি বা কখনোই বলেনি যে মহামান্য
কলকাতা হাইকোর্টের রায় এসএলএসটি 2016 প্যানেল বাতিল বহাল রাখা হোক, এটা কিন্তু সিবিআই বলেনি। এদিকে বিভা মাখিজা, যিনি বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী যারা সিলেক্ট হননি, বলেন তাঁরও দাবি পঙ্কজ বনসালের ডেটা এর ভিত্তিতে নতুন মেধা তালিকা করা হোক, যাদের অভিযুক্ত সাদা খাতা তাদের বাদ দেয়া হোক, সেই শূন্যস্থানে নেওয়া হোক অপেক্ষমান তালিকার যোগ্য ব্যক্তিদের। মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না 10ই ফেব্রুয়ারি 2025 শুনানির শেষে বলেন যে সিবিআইয়ের ডেটা নিয়ে সন্দেহ আছে। সিবিআই বলছে বনসালের ডেটা সত্য, কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না, কারণ আমাদের কাছে কোনো অরিজিনাল মার্কশিট নেই। তাই আমরা কিন্তু পঙ্কজ বনসাল এর ডেটাকেও সন্দেহ করছি। এবারে আসছি যোগ্য চাকরিজীবীদের মতে কিছু বিরোধী পক্ষের মানুষ কেন পুরো প্যানেল বাতিল চাইছেন, কি তাদের অভিসন্ধি, বা কেন বিরোধী পক্ষের কিছু মানুষ সত্য বিকৃত করে চারিদিকে ছড়াচ্ছেন বা সাধারণ পাবলিককে মিসলিড কেন করছেন। যোগ্য চাকরিজীবীদের মতে তথাকথিত সত্যের পূজারী কেন মিথ্যা বোঝাচ্ছেন সাধারণ মানুষকে। এক, সাধারণ বাড়ির কেউ চাকরি না পান বা বিভিন্ন রকমের যে চাকরির নিয়োগ পরীক্ষা হচ্ছে সেগুলোকে যাতে দেরি করানো হয় বা বিভিন্ন রকমের চাকরির প্যানেল বাতিল করানো হয়, যাতে সাধারণ গরিব বাড়ির কেউ স্বপ্ন না দেখেন, নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে আর্থিক স্বনির্ভর না হতে পারেন। নাম্বার 2, যোগ্যদের মতে কেন এই তথাকথিত সত্যের পূজারীরা ভুল বোঝাচ্ছেন। সরকারি প্রাথমিক স্কুল, হাই স্কুল, কলেজে শিক্ষক নিয়োগ বাতিল হয়, যোগ্য শিক্ষকরা বাদ পড়েন, এর ফলে স্কুলগুলিতে যোগ্য শিক্ষকের অভাবে পড়াশোনা ব্যাহত হয়। সাধারণ গরিব বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করতে এখনও সরকারি বিদ্যালয় বা সরকারি সংস্থায় বা সরকারি স্কুল কলেজে যায়, সেখানে যাতে যোগ্য শিক্ষকদের অভাবে তাদের পড়াশোনা ব্যাহত হয়, এতে সাধারণ গরিব বাড়ির ছেলেমেয়েরা বিনামূল্যে বা স্বল্প মূল্যে পড়াশোনা করতে পারে না। যাতে না পারে বিনামূল্যে বা স্বল্প মূল্যে পড়াশোনা করতে, কারণ এই সমস্ত বিরোধী পক্ষের মানুষ যারা যোগ্য শিক্ষকদের বা যোগ্য ব্যক্তিদের চাকরি চান না, তাদের নিজেদের ছেলেমেয়েরা পড়ে কোনো দামি স্কুলে, আর সাধারণ মানুষ, সাধারণ গরিব গুরব মানুষদের বাচ্চারা যাতে সাধারণ স্কুলে যায় পড়তে, যেখানে শিক্ষক নিয়োগ বন্ধ, শিক্ষকের ভ্যাকেন্সি যেখানে প্রচুর, এদের মনে মনে অভিসন্ধি এটাই। 3 নম্বর পয়েন্ট, যোগ্য চাকরিজীবীদের মতে সাধারণ মানুষ যত পড়বে তত জানবে, তত সত্যের পূজারীদের কথাই উঠবে না বসবে না, তাই মূর্খ করে রাখো। যোগ্যদের চাকরি যদি বজায় থাকে
অযোগ্যরা যদি বাদ যায়, সেই জায়গায় যদি যোগ্য অপেক্ষমান তালিকায় যোগ্য শিক্ষক নিলে তো সব পরিকল্পনা ভেস্তে যাবে। তাই পুরো প্যানেল বাতিল করার জন্য সাধারণ মানুষকে মিথ্যা বলো, ভুল বোঝাও। নাম্বার 4, সঠিক তথ্য দিলে সাধারণ মানুষ, সাধারণ ভারতবাসী যোগ্য চাকরিজীবীদের হয়ে কথা বলবে, যোগ্য চাকরি প্রার্থীর হয়ে কথা বলবে, এই ভয়। নাম্বার 5, সত্যের পূজারী, তথাকথিত সত্যের পূজারী মিথ্যা বলছেন ইচ্ছাকৃতভাবে। কেন? নিজেকে এখন চর্চার বিষয় বলে মনে করছেন। মরা গাঙে জোয়ার আসছে, আবার সুদিন ফিরে আসছে, এই স্বপ্ন দেখছেন। নাম্বার 6, যোগ্য চাকরিজীবীরা মহামান্য কলকাতা হাইকোর্টে পার্টি ছিলেন না, তাই কোনো শুনানিতে অংশগ্রহণ করেননি। কারণ তারা কোনো দোষ করেননি, অনিয়ম করেননি, তাই তারা পার্টি হননি। যাই হোক, পুরো প্যানেল বাতিল হয়েছে। এখন সুপ্রিম কোর্টে পার্টি হয়েছেন। এখন পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার পরে তাদের চাকরিও এখন প্রশ্নের মুখে। এখন সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে যোগ্য চাকরিজীবীরা পার্টি হয়েছেন। চাকরি থেকে বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীরাও পার্টি হয়েছেন। সবাই আশা করছেন বিনা দোষে সাজা হবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কমেন্টে লিখুন যে আপনারা কি চান। প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা বড় করুন, সাবস্ক্রাইব করুন। সত্যমেব জয়তে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।